এখন বলবেন একটা, আরেক সময় আরেকটা কথা বলবেন। আমি মাওলানা জুনায়েদ আল হাবিব, আপনি আমাদের শ্রদ্ধাভাজন, আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে জানি। আপনার থেকে জাতি এটা আশা করে না। আপনি আওয়ামী লীগের সময় বললেন বাংলাদেশে খেলাফত যদি কায়েম করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শ মেনেই খেলাফত কায়েম করতে হবে। 5ই আগস্টের পরে যখন ক্ষমতার বদল হলো, আপনি আবার গতকালকে বিএনপির সমাবেশে যে বিএনপির মঞ্চে দাঁড়িয়ে আপনি বলতেছেন এদেশের 5ই আগস্ট এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক হলো আপনার সেই লন্ডন থেকে, প্রবাস থেকে তারেক জিয়া। আমরা বলতে চাই বিএনপির স্পষ্ট ছিল যে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান হলো, জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিএনপির কোনো ভূমিকা ছিল না। যদি ভূমিকা থাকে, ছাত্র জনতার সাথে যদি বুক পেতে দেয়, ছাত্র জনতাকে নিয়ে যদি বুলেটের সামনে দাঁড়ায়, তাহলে বঙ্গবীর আমার শেখ আনাইবা আমিরুল মুজাহিদিন ছাত্রর সামনে দাঁড়িয়ে বুকটা টান টান করে দাঁড়িয়ে গিয়েছিল। একটা ছাত্রকে যদি গুলি করতে হয়, আমি ফয়জুল করিমের বুকটা চার চার করে তারপর আমার ছাত্রদেরকে গুলি করতে হবে। ঠিক কিনা যারা বলেন? আপনি সত্যকে সত্য বলে না বলে আপনি ইতিহাসকে বিকৃত করবেন না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মুনাফিকের খাতায় নাম লেখাবেন না। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ রাখবো, আমি আপনার সন্তান সমতুল্য, এই জন্য অনুরোধ করতেছি, আগামীতে আমরা যারা এসেছি একটাই স্লোগান হবে, ইসলামের পক্ষে স্লোগান। ঠিক কিনা যারা বলেন? আমরা দেখেছি এতদিন 53-54 বছর দেখেছি, কখনো বাবার আদর্শ, কখনো স্বামীর আদর্শ, কখনো নিজের স্বৈরাচারী রূপ ধরে মানুষকে খুন দর্শন করতে দেখেছি। মানুষের জানমালের নিরাপত্তা পাই নাই। ইসলাম যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। কোন মানুষ আর দর্শিত হবে না, কোন ভাই গুম হবে না, কোন বোন দর্শিত হবে না, কোন ভাই খুন হবে না। ইসলামী আদর্শ দিয়ে বাংলাদেশের মানুষকে ইনশাআল্লাহ শরণের মানুষ, সেই আমার নবী সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর্শ, কোরআনের আদর্শ যখন বাস্তবায়ন করলেন, তখন কোন আর হিংস্রতা ছিল না। আইয়ামে জাহিলিয়াতকে, বর্বরতার যুগকে শরণের যুগ পরিবর্তন করে দিয়েছে। ঠিক এখনো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, তখন আর গুম খুন থাকবে না, তখন আর খুন রাজনীতি থাকবে না। এ দেশটা শরণের দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যদি ডাক আসে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি। কে তৈরি আছি? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। ঠিক কিনা? ভয় আছে নি? ভয় আছে নি? তৈরি আছেন ইনশাআল্লাহ? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে এসেছি শায়েখের রূহের খোরাক নেওয়ার জন্য। আসলে পুঁজি তো কিছু নাই, বয়ানের তো জায়গা এটা না। এখানে হলো ব্যাটারির পাওয়ার দেওয়া, ঠিক না? ব্যাটারিতে চার্জ দেওয়ার জায়গা।
কারণ এই দুনিয়ায় সংক্ষিপ্ত এক সময় নিয়ে এসেছি। দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুরব্বীরা তার অধীনস্থ যারা আছে তাদেরকে নসিহাত করবেন, বাবা তার সন্তানদেরকে নসিহাত করবে, মা তার মেয়েকে নসিহাত করবে, স্বামী তার স্ত্রীকে নসিহাত করবে। সবচেয়ে দামি হলো নিজেকে নিজে নসিহাত করা, নিজেকে নিজে নসিহাত করা। আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন, খুব দামি ব্যক্তি, কবিতা লিখতেন। কবিতা তৎকালীন সময় কবিতার খুব দাম ছিল। কবিতা লিখে লিখে বাদশাকে শোনাইতেন, বাদশা হাদিয়া তৌফা দিতেন। তো রাজদরবারে যাওয়া আসা, তো রাজদরবারের পাশেই একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ের ঘর ছিল। ওই ঘরের ভিতরে একটা মেয়ের দিকে হাফিজের নজর পড়ে যায়, মেয়ের নজরটাও হাফিজের দিকে পড়ে যায়। একে অপরকে দেখতে 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 একটা প্রেম ভালোবাসা তৈরি হলো। হাফিজ তাকে দেখে ভালোবেসে ফেললেন, মেয়েটাও হাফিজকে ভালোবেসে ফেলেছে। এভাবে এভাবে চোখা চোখে হতে হতে মহাব্বত গভীর হয়ে গেছে। একদিন রাজদরবারে কবিতা লিখে বাদশাকে শোনাইবার জন্য যখন আসলেন, বাড়ির দিকে নজর কইরা দেখে কাউকে দেখা যায় না। দারোয়ানকে জিজ্ঞাসা করে, দারোয়ান, এই বাসায় যে একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে ছিল, মেয়েটা কোথায়? দারোয়ান ডাক দিয়া বলে, হাফিজ, তুমি কি শোনো না, গতকাল রাত্রে সেই মেয়েটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হাফিজের দু চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে, কান্না শুরু করে দিয়েছে। কান্না করতেছে আর নিজেকে নিজে নসিহত করতেছে, বসন হাফিজ বাতু গুয়ম কে গুলতাজা নমি মানাদ, अगर मानद शबे मानद शबे देगर नमी मानद, बुश्न हाफिज बतू गुयम के गुलताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नमी मानद, गुलाज गुलशा जुदा बश्ता फिरू ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नमी मानद, हमेशा इज्जत मेहमा बाइक खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे देगर नमी मानद। হাফিজ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন আর নিজেকে নিজে নসিহত করতেছো, হাফিজ, এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়, সব হইল স্থায়ী, সব হইল অস্থায়ী। স্থায়ী হইল আখিরাত, স্থায়ী হইল জান্নাত। ও হাফিজ, তাকা দেখো, দুনিয়ার ফুল গাছে যখন ফুল ধরে ফুলটা তাজা হয়ে ওঠে, বিকাল বেলা যখন ফুলটা ঝরে যায় ওই ফুলটার কখনো তাজা হয় না। মেহমান যদি কারো বাসায় যায়, 1-2 দিন মেহমানের কদর হয়, আর মেহমানের কদর থাকে না। স্বামী স্ত্রী বিবাহের পরে 1-2 রাত্র তাদের লজ্জা থাকে, শরম থাকে, আর লজ্জা থাকে না। ঠিক দুনিয়ার হায়াতটা বড় সংকীর্ণ। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না, দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। ও কলিজার যুবক, এই জন্য দুনিয়ার থেকে তো বিদায় নেওয়া লাগবে। কি নিয়ে রওনা করলাম? এই জন্য অন্তরের রোগগুলো যদি দূর কইরা, যদি আল্লাহ তাআলার মোহাব্বত ও ভালোবাসা যদি অন্তরের ভিতরে ঢুকাইয়া, জাহান্নামের ভয়ে কান্নাকাটি কইরা, গুনাহমুক্ত জীবন কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, রব্বে করিম আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে।
হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী রাত্রবেলা কান্না করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি কেন কান্না করেন? নবী আমি আয়েশাকে আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আমার কথা আমার ওঠা বসার দ্বারা কি আপনি কোনো কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী সরকারে দো আলম ডাক দিয়া বলে, আয়েশা না না না, আমি তোমার কোনো আচরণের দ্বারা কষ্ট পাই নাই। নবী কেন আপনি কান্না করেন? আয়েশাকে আল্লাহর নবী বলে, আয়েশা তিন জিনিস আমাকে কাঁদায়। কয় জিনিস? তিন জিনিস আমাকে কাঁদায়। এক নাম্বার, আয়েশা আমার সেই বিপদের দিনের সাথী খাদিজার কথা আমার মনে পড়লে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে। আমি খাদিজাকে বড় ভালোবাসি। খাদিজা আমার বিপদের দিনের সাথী। ও আয়েশা, আমি দিনভর যখন কালিমার দাওয়াত নিয়ে মরুভূমির ভিতরে বের হইয়া যাইতাম, আবু জাহেল উতবা শাইবাকে কালিমার দাওয়াত দিতাম। মক্কার অলিতে গইরা গইরা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দিতাম। মক্কার লোকেরা আমাকে মারধর করত, মক্কার লোকেরা আমাকে গালিগালাজ করত। ও আয়েশা, আমি যখন রাত্রবেলা ক্লান্ত শরীর নিয়ে যখন আমি আমার ঘরের সামনে দাঁড়াইয়া যাইতাম, ঘরের সামনে দাঁড়াইয়া যখন আমি খাদিজা বলে ডাক দিতাম, সাথে সাথে ঘরের দরজাটা খুইলা ডাক দিয়া বলতো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা হাজির। নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি বড় এতিম। ওগো নবী আপনি যখন মক্কার অলিতে গলিতে কালিমার দাওয়াত দেন, কাফেররা আপনাকে গালিগালাজ করে, কাফেররা আপনাকে মারধর করে। ওগো নবী ক্লান্ত শরীর নিয়া আপনি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া খাদিজা 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 বলে ডাক দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। ও নবী এই জন্য আমি দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় থাকি। কোন সময় রাহমাতাল লিল আলামিন নবী আমাকে ডাক দিবে আর আমি ঘরের দরজাটা খুলিয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা দুই নাম্বার আমাকে কাঁদায়। ওই তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কাফেররা আমাকে শুধু মারধর করেছে তা নয়, ছোট ছোট বাচ্চাদেরকে লীলা দিয়েছে, ওরা পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে। ওই তায়েফের বড় কষ্ট, কয় এত কষ্ট হয়েছে আমার নবীর শরীর থেকে রক্ত বের হইতে হইতে পায়ের সাথে জুতার সাথে আটকে যেত। নবী আমার তিনবার তায়েফের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়িয়া গিয়েছিল। নবী ডাক দিয়া বলে, আয়েশা ওই তায়েফের ময়দানের কথা মনে পড়লে আমার বড় কষ্ট হয়। ও আয়েশা এই জন্য আমি কান্না করি। নবী বলে, আয়েশা তিন নাম্বার আমার ওই ময়দানে মাহশারের কথা মনে পড়লে, ময়দানে মাহশারের ভয়াবহর কথা মনে পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও কলিজার যুবক, তুমি আমি যে গুনাহ করেছি, ও বাবা এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। এই গুনাহ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নাও, ময়দানে মাহশারে যখন নাফরমান দাঁড়া যাবি, সূর্যটা মুড়ুম হাত উপরে চলে আসবে, 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে, নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়তে থাকবে। ও কলিজার যুবক, এই জন্য এখনো বাবার সময় আছে, তওবা কইরা দুনিয়া থেকে বিদায় নাও। আজকে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনে আমাদের মাঝে এসেছে। ও কলিজার যুবক, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমি আমার গুনার কথা স্মরণ কইরা আজকে শাইখের হাতে হাত দিয়া আমি তওবা কইরা এখান থেকে বিদায় নিতে চাই। আপনারাও যারা এসেছেন আজ থেকে গুনাহমুক্ত জীবন করার ওয়াদা নিয়া, বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি, গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না, পাপাচার করব না, আর কোনোদিন জাহান্নামের রাস্তায় চলব না, আর কোনোদিন গুনার ভিতরে পা বাড়াবো না। শাইখের হাতে হাত দিয়া তওবা